নির্বাচিত সরকার আসার পর তো আমরা খুব একটা মৌলিক পরিবর্তন দেখছি না। কারণ কি, এটা বিভিন্ন জুরিস্টরাও বলে, আমরাও বলি, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আর আইন বিভাগ এই তিনটা মিলে তো সরকার। আপনারা ধরেন সরকারের বাইরে ফোর্থ পিলার, কিন্তু এই মেইনলি এই তিনটা। তাহলে পার্লামেন্ট আইন করে, যেটা আইন বিভাগ, নির্বাহী বিভাগ আইন বাস্তবায়ন করে, বিচার বিভাগের কাজ হচ্ছে আইন মেনে সবাই চলছে কিনা, ইনক্লুডিং গভর্নমেন্ট, নাগরিকরাও চলছে কিনা সেটাও দেখবে। আবার সরকার তো নিজেই একটা ক্ষমতাবান, আর তাছাড়া সমাজের অন্যান্য ক্ষমতাশীল লোকরা আইনকে মিসইউজ করছে কি। এই জন্য একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি বাদ দেন, মিনিমাম একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকলে বিচার বিভাগের সঙ্গে সবসময় নির্বাহী বিভাগের একটা ইন্টেলেকচুয়াল টেনশন থাকবে। অর্থাৎ বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ঘাবড়ায় থাকবে, আমি যেই আইন করি, যেই রুল করি, সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করতে পারে, যেটা আমাদের প্রতিবেশী দেশ ভারতে আমরা দেখছি। ভারতের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ভারতের সরকারের আইন বাতিল হয়, ভারতের মন্ত্রীরা জেলে যায়, ভারতের কোটি 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 ডলারের মালিক শিল্পপতিরা জেলে যায়, কিংবা ভারতের সরকারকে নোটিশ দেয়। কিন্তু আমাদের এখানে একটা খুব কুখ্যাত নীতি চালু করেছিল সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন 2018 সাল থেকে। মানে এর আগেও ছিল, কিন্তু উনি এটাকে জায়েজ করে দিলেন। উনি প্রধান বিচারপতি হয়ে বললেন, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। তার আগে এসকে সিনহা সাহসের সঙ্গে কিছু রায় লিখলো, আওয়ামী লীগ তাকে বেজ্জুত করে বের করে দিল। উনি ওই আওয়ামী লীগকে খুশি করার জন্য ওই সরকারকে বললেন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ একসঙ্গে চলবে, সমন্বয় করে চলবে, তাহলে দেশের উন্নতি হবে। দেশের ধ্বংসের শুরু ওইখান থেকে।